চালন সমিতির সক্রিয় সদস্য সম্মানীয় মাহমুদ বাবু। এরপর একটা মানুষ কিভাবে রবি থেকে রবীন্দ্রনাথ হয়ে উঠলেন সেটা আমাদের একটু সকলের জানা দরকার। মানুষটি ভাবলে অবাক হতে হয় 300 করেছেন। আমরা সারা জীবনে একটাও পারি না। উনি এক জীবনে 311টি গ্রন্থ রচনা করেছেন। সেখানে কি ছিল না? উপন্যাস, গল্প, প্রবন্ধ এখনো পাওয়া যায়নি। একটা নকল মডেল শান্তিনিকেতনে এখন বানিয়ে রাখা হয়েছে। আমরা জানি যে পড়াশোনাও যেমন দরকার, কালচারাল প্রোগ্রাম যেমন নজরুল থেকে রবীন্দ্রনাথ থেকে সব স্মরণীয় করা তাদের উচিত। অসংখ্য ধন্যবাদ। উনিও সকল দিকে ব্যস্ত থাকেন, শত ব্যস্ততার মধ্যেও আমাদের মাঝে যে সময় দিতে পেরেছেন এই জন্য ওনাকে বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। তথ্য সন্ধান করতে গিয়ে দেখেছি যে রবীন্দ্রনাথ দীর্ঘ 80 বছর বেঁচেছিলেন। তার দীর্ঘ জীবন ছিল। এর মধ্যে তিনি বিবাহ বন্ধনেও আবদ্ধ হয়েছিলেন। তো রবীন্দ্রনাথের পাত্রী দেখা নিয়ে একটি মজার ঘটনা আছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। রবীন্দ্রনাথের বাড়ির লোক খুব চিন্তিত হয়ে পড়েছিলেন, রবীন্দ্রনাথ বিয়ে করছেন না। তো মনে অনুরোধ করে তাকে বিবাহের জন্য তার মত নেওয়া হলো। তো তার জন্য পাত্রী দেখতে যাওয়া হয়েছে। এক সম্ভ্রান্ত পরিবারে অবাঙালি পাত্রী, সম্ভবত মারাঠি, মহারাষ্ট্রিয়ান। পাত্রীর বাবা খুবই ধনী ব্যক্তি। তো সেখানে রবীন্দ্রনাথ সহ তার আত্মীয় স্বজন গেছেন পাত্রী দেখতে। বিশাল ড্রয়িং রুমে তাদেরকে বসানো হলো। কিছুক্ষণ পরে পাত্রী এলেন, সঙ্গে আরেকজন গোবেচারী মেয়ে। পাত্রী কথাবার্তা, বেশভূষা খুবই সুন্দর। সে নিজে সুন্দরী ছিলেন, লম্বা চুল, গায়ের রং ভীষণ ফর্সা। রবীন্দ্রনাথ সহ তার আত্মীয় স্বজনরা দেখে খুব মুগ্ধ যে এমনই একজন পাত্রীর রবীন্দ্রনাথের প্রয়োজন ছিল। রবীন্দ্রনাথ খুব খুশি পাত্রীর এই স্মার্টনেস দেখে। খানিকক্ষণ পরে বাড়ির পর্দা খুললেন। ঢুকে যে দুজন মেয়ে প্রবেশ করেছিলেন, প্রথমে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। প্রথমে যে মেয়েটি সঙ্গে তাদের কথাবার্তা চলছিল, যাকে দেখে তারা খুব খুশি, তার পরিচয় দিতে গিয়ে বললেন ইনি হচ্ছেন আমার স্ত্রী। আর পাশে যে মেয়েটি, গোবেচারী মেয়েটি বসেছিলেন, ইনি সে আমার কন্যা। তো এই ঘটনার পর তোমরা বুঝতেই পারছো যে রবীন্দ্রনাথ সহ তাদের আত্মীয়ের কি অবস্থাটা হয়েছিল। তো এইরকম অনেক মজার ঘটনা রবীন্দ্রনাথের জীবনে ঘটেছে, আমরা আরো পরে শেয়ার করব। এখন আমি একটি সুন্দর আবৃত্তি পরিবেশন করার জন্য সৌর্যদীপকে ডেকে নেব। সৌর্যদীপ, মঞ্চে চলে এসো। কবিতার নাম এক গায়ে, কবি রবীন্দ্রনাথ। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাতৃভূমি। তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে নাচে আমার বুক। তার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাবে মোদের ক্ষেতের বেড়া, ফুলের পরে নেই তাহারে তুলে। আমাদের গ্রামটির নামটি খঞ্জনা, আমাদের নদীর নামটি অঞ্জনা। আর আমার নাম তো জানে গায়ের 5 জনে।
আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়া বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের পাড়ায় বনে অনেক মধুমাছি, মোদের পাড়ার বনে বাঁধে মধুর চাক। তাদের বাঁধে পুজোর জবামালা ভেসে আসে মোদের বাঁধান ঘাটে। তাদের বনে কুসুম ফুলের ডালা বেচতে আসে অঞ্জনা। আমাদের নদীর নামটি অঞ্জনা। আর আমার নাম তো জানেই গায়ের পাঁচজনই, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের গ্রামের গলির পরে আমের ভুলি ঘরে আমের বন। তাদের খেতে যখন পিসি ঘরে, মোদের খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন উঠে তারা, আমার ছাদে তখন ছোটে দক্ষিণা হাওয়া। তাদের বনে যখন ধরে শ্রাবণের ধারা, মোদের বনে তখন ফোটে কদম ফুল। আমাদের গ্রামটির নামটি খঞ্জনা, আমাদের নদীর নামটি অঞ্জনা। আর আমার নাম তো জানেই গায়ের পাঁচজনই, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। নমস্কার। রবীন্দ্রসঙ্গীত বলে থাকি। এই রবীন্দ্রসঙ্গীতের যে আবেগ অনুভূতি একমাত্র আমরা বাঙালিরাই অনুভব করতে পারি। তাকে বিশ্বকবি বলা হলেও বিশ্বের মানুষরা তথাকথিতভাবে এই অনুভূতি থেকে বঞ্চিত। তো এখন আমরা আমাদের সকলের প্রিয় দিদিমণি সম্মানীয় নবমিতা দিদিমণির কাছ থেকে একটি সুন্দর সঙ্গীত শুনে নেব।
স্মরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। নমস্কার। প্রতিদিন তিনি এক গ্লাস শরবত খান। তো তার সামনে যারা ছোট ছোট ছাত্রছাত্রীরা বসে আছে শান্তিনিকেতনের আম বাগানে, রবীন্দ্রনাথ যখন ঘট 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 করে শরবতটা খাচ্ছে, সবাই একটু লুব্ধ দৃষ্টিতে, লুব্ধ মানে লোভী দৃষ্টিতে দেখছে। তো রবীন্দ্রনাথ খাওয়ার পর হঠাৎ সামনে বসে একটি ছেলের দিকে তার নজর চলে গেল। সে তখনও গ্লাসের দিকে তাকিয়ে আছে ছেলেটা লোভী দৃষ্টিতে। সে বলছে, কি রে, খাবি নাকি? তখন সে মাথা চুলকিয়ে বলছে, হ্যাঁ। তো তখনও ভৃত্যকে বললো যে তুমি আরেক গ্লাস নিয়ে আসো। সে আরেক গ্লাস সুন্দর শরবত এনে দিল। তো ছেলেটিকে দিল, বলছে যাও খেয়ে নাও, খুব ভালো জিনিস, খেয়ে নাও। তো ছেলেটি গ্লাসটা হাতে নিয়ে ভাবছে বাকি তার বন্ধুদেরকে, দেখ গুরুদেব আমাকে কত ভালোবাসে, একটা মনে তার বিরাট গর্ব অনুভূত হচ্ছে। তো যেই গ্লাসটা নিয়ে শরবতটা খাবে, এক ঘট খেয়ে ওয়াক ওয়াক থু থু করে সে প্রায় বমি করবে এরকম অবস্থা। কারণ শরবতটি ছিল নিম পাতা সিদ্ধ জল, যেটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিদিন পান করতেন। আর যে ছাত্রটি ছিলেন তিনি হচ্ছেন প্রমথনাথ বিসি, তিনিও একজন বড় সাহিত্যিক বর্তমানে। এখন আমরা আরেকটি নৃত্য পরিবেশনা দেখে নেব। নৃত্য পরিবেশন করতে আসছে রিমিসা, হৈমন্তী। চলে এসো তোমরা। জানি যে রবীন্দ্রনাথের যখন তিনি কবিতা লেখা শুরু করেননি বা সবে শুরু করছেন, সেই সময় তিনি তার তথাকথিত যার কাছ থেকে অনুপ্রাণিত হয়েছিলেন তিনি হচ্ছেন ব্রজমোহন। সেই ব্রজমোহনের কাছ থেকে তিনি অনুপ্রাণিত হন এবং ব্রজমোহন তার যে বউ ঠাকুরন মানে বৌদি, সেই বৌদির সঙ্গে কিন্তু তার একটা খুব মধুর বন্ধুত্বের সম্পর্ক ছিল এবং বৌদি ব্রজমোহনের কবিতার দ্বারা কিন্তু অনুপ্রাণিত হতেন এবং রবি ঠাকুরকে বলতেন যে রবি তুমি ব্রজমোহনের মতন কবিতা লিখতে পারো না। তো রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন যে ব্রজমোহন তো আমার গুরুদেব, তো আমি সেই ধরনের কবিতা লেখা না লিখে তার থেকে অনুপ্রাণিত আমি নিজের বলার কৌশলের দ্বারা কিছু কবিতা লিখতে চাই। এইরকম পরিস্থিতিতে রবীন্দ্রনাথ ঠাকুরকে একবার তার বৌঠান এবং ব্রজমোহনকে
একসঙ্গে বসিয়ে খাওয়ার ব্যবস্থা করেছিলেন। এবং সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে যখন তার বৌঠান জিজ্ঞেস করেছিল যে রান্না কেমন হয়েছে, তো সেই সময় তিনি মানে রসিকতা করে বলেছিলেন, পরিপাক তো হলো, কিন্তু সেটাকে আত্মস্থ করা কতটা হলো সেটা বুঝতে পারলাম না। মানে তিনি নিজের সঙ্গে ব্রজমোহনের তুলনা করে বৌদির সঙ্গে মজাটা করেছিলেন যে তার কাছে কে বেশি প্রিয়। তো এরকমই তিনি একবার তার নিজের স্ত্রী তার সঙ্গে মজা করেছিলেন। একবার তিনি বলেছিলেন যে তোমরা মেয়েরা কি রান্না করো, তোমরা কিছু রান্না জানো না, আমি রান্না ভালো করি। তো বললো ঠিক আছে তুমি রান্না করো। কি রান্না হবে না, কবি নিজে কিছু আলু আর কিছু মটরশুঁটি নিলেন, সেগুলোকে তিনি সিদ্ধ করলেন, সিদ্ধ করে মেখে টেকে আধ কড়াই ঘিয়ের মধ্যে সেগুলোকে বড়া হিসেবে গুলির মতন করে ছাড়তে শুরু করলেন। তো সেইগুলো দেখে তার স্ত্রী হাসছেন দূর থেকে এবং বারবার বলছেন যে এইভাবে রান্না করা কখনোই সম্ভব নয়। তো কবি বলছেন ধুর তুমি কেউ জানো না। তো তিনি যখনই ওই কড়ার মধ্যে ওগুলো ছাড়ছেন তখনই কিন্তু দেখা যাচ্ছে যে ওই মানে ঘিয়ের মধ্যে সেগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তখন স্ত্রী বলেছিলেন যে তুই বেসন দাও, তিনি সেটাও শোনেননি। তো তারপরে যখন দেখলো যে কবি দেখলেন যে আর কোনোভাবে সেটাকে সম্ভব নয়, তখন তিনি হাল ছাড়লেন এবং তার স্ত্রী সেটাকে বেসন দিয়ে বড়ার আকারে ভাজলেন। তারপর তাকে যখন জিজ্ঞেস করছে রান্না কেমন হয়েছে, তখন কবি বলছেন বাহ তোমার হাতে রান্না সুমধুর। অর্থাৎ তিনি প্রতিনিয়তই কিন্তু রসিকতার মধ্যে থাকতেন। এবং এরকমই আরেকটা ঘটনা ছাত্রদের সঙ্গে তিনি করেছিলেন, সেটা হচ্ছে তিনি যখন শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন, সেই শান্তিনিকেতনে যখন ক্লাস নিচ্ছিলেন, সেই শান্তিনিকেতনে ক্লাস নেওয়ার সময় তার তো সেই জোব্বা বা আলখাল্লা টাইপের পোশাক তিনি পরিধান করতেন। তো সেই পোশাকে পরিধান করার সময় এবং সেইভাবে ক্লাস নেওয়ার সময় পোকার উপদ্রবে তাকে কেউ কোনো পোকা কামড়ায়নি। এবং সেই সময় তিনি কি পড়াচ্ছিলেন না শেলির কবিতা পড়াচ্ছিলেন। শেলি একজন কবিতা, ইংরেজি কবিতা কবি। তো সেটা শুনে সেই সময়কার যিনি ছাত্র এবং পরবর্তীকালে একজন লেখক পিসি যোশী, তিনি দাঁড়িয়ে বলেছিলেন যে যে আপনি যদি আমাকে অভয় দেন তাহলে একটা কথা বলতে পারি। তখন কবি বলেছেন তুই অভয় বলো। তখন তিনি মানে পিসি যোশী হঠাৎ মানে রসিকতা করেই বলেছিলেন যে গুরুদেব আপনি তো শেলি পড়াচ্ছেন কিন্তু কিডস আমাদেরকে খুব বিরক্ত করছে। মানে তিনি একবার কবি বাড়িতে বেড়াতে এসেছেন, সেই সময় কবি এক মনে তার যে নিজের যে কক্ষ সেখানে লেখালেখি করছিল। কিন্তু কখনোই কবিকে বিরক্ত করেনি, নিজের মতন ঝুঁকি নিয়েছেন। তো কবি বললেন যে বয়স তো হয়েছে, জল তো শেষ হয়ে এসছে, পুজোকে যেমন বলতে দিলে জলটা বের এসেছি, পুজোর জলটাকে আমি বের করার চেষ্টা করছি। এইভাবে বিভিন্ন রসিকতা আমারে ও বন্ধু আমার, ও বন্ধু আমার, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল, আভাসে দেখা দিল গগন পারে, আভাসে দেখা দিল গগন পারে, সম্মুখে ওই হেরি পথ তোমার কিরত পৌঁছবে না মোর দুয়ারে, সম্মুখে ওই হেরি পথ তোমার কিরত পৌঁছবে না মোর দুয়ারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, আকাশের যত তারা চেয়ে রয় নিমে সারা,
আকাশের যত তারা চেয়ে রয় নেমে সারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। তোমারই দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক পারাবারে, তোমারই দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক পারাবারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, প্রভাতের প্রতীক সবে এলো কি কলরবে, প্রভাতের প্রতীক সবে এলো কি কলরবে। গেল কি গান গে ওই সারে সারে, গেল কি গান গে ওই সারে সারে। বুঝিবা ফুল ফুটেছে সুর উঠেছে অরুণ বিনার তারে তারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজাই বাঁশি। এই সঙ্গীতটির প্রথম 10 লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে ব্যবহৃত হয়, গাওয়া হয়। আরও একটি দেশের জাতীয় সঙ্গীত রচনার তিনি পথিকৃৎ বলা যায়, শ্রীলঙ্কা। তিনি লেখেননি, কিন্তু তার থেকে অনেক অনুপ্রেরণা রয়েছে শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের ক্ষেত্রেও। এখন আমরা আরেকটি সুন্দর গান সঙ্গীত শুনে নেব। দুঃখিত, এখন আমরা একটি আবৃত্তি শুনে নেব আমাদের প্রিয় ছাত্র সমীরের কণ্ঠে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে কবি বরুণ হালদারের লেখা 25শে বৈশাখ কবিতাটি আবৃত্তি করে শোনাতে চাই। শুধু ফুলে নয়, মালায়ও নয়, জন্মদিনে বরণ করল, কীর্তি তোমায় করেছে মহান, তুমি আছো বিশ্ববাসীর প্রাণে। প্রতি বছর তোমার জন্মদিন 25শে বৈশাখ আসে ঘুরে ঘুরে, কবিতা হও তুমি বিশ্ববাসীর চিন্তা চেতনা হৃদয় মন্দিরে। বঙ্গসাহিত্যের কোনায় কোনায় সুর নিপুণ তোমারই বিচরণ, জন্মদিনের গানে বা কবিতায় আমরা করি তোমায় স্মরণ, আমরা করি তোমায় স্মরণ। তোমার সৃষ্টির সবই যেন প্রবাহমান অসীম অবৃদ্ধ ধারা, গীতাঞ্জলি কিংবা গীতবিতান পড়ে হয়ে যায় আত্মহারা। আমাদের ছেড়ে চলে গেছো অমৃত লোকে বহুকাল আগে, বহুকাল আগে। তোমার বাড়ি হৃদয়ে জাগে, জন্মালে তার মৃত্যু হবে, হেথা কেউই নহে আমন। তোমার সৃষ্ট অমৃত বাণী করেছে তোমায় আমন। বিশ্বকবি মনের গুরু, আমার প্রাণের গুরু তুমি। দিন রাত পাই তোমার ছোঁয়া, ধন্য যে হয়ে আমি। দিন রাত পাই তোমার ছোঁয়া, ধন্য যে হই আমি। নমস্কার। সমীরকে তার আগামী জীবনের জন্য অনেক শুভেচ্ছা। খুব
মাথায় কুটকি দেওয়ার সময় আর তীরের মাথাটা কাটার সময় পেন ওঠে, বাকি পুরো ওয়ার্ডটা লেখার সময় পুরো খাতা থেকে পেন ওঠে না। ওটাকে ইংরেজিতে কি বলে? বলো বলো বলো, পারবে তোমরা, জানো, অনেকবার শুনেছ, স্যার ম্যাডামরা বলেছেন। হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই। কারসিভ, কারসিভে লেখা বলি আমরা, কারসিভে লেখা বলি, ওটা ইংরেজিতে। বাংলাতে এই কারসিভে লেখার ধরনটা চালু করেছিলেন কিন্তু রবীন্দ্রনাথ। তিনিও যখন এত লেখা লিখেছেন, তো তিনি, আমি একটু আগেই বললাম, 311খানা গ্রন্থ রচনা করেছেন তিনি। এই গ্রন্থগুলো তোমরা যখন রবীন্দ্রনাথের গুগলে সার্চ করে দেখে নেবে, যখন ওনার লেখাগুলো হাতে, নিজের হাতে লেখা, একটাও কিন্তু কলম ওঠে না, পুরো এক একটা শব্দ তিনি কাগজ থেকে কলম না তুলে লেখেন। বাংলা কারসিভ ধরনটা প্রচলন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর রবীন্দ্রনাথ ঠাকুর তার বাবা মায়ের মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং সারদা সুন্দরী দেবীর কততম সন্তান তোমরা জানো? কততম সন্তান? 14তম। 14তম সন্তান, মানে 14 নম্বর সন্তান ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং সারদা সুন্দরী দেবীর 14 নম্বর সন্তান ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেই মানুষটি এত 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 বিখ্যাত, বাংলা সাহিত্যকে কয়েকশো বছর এই একটা মানুষই এগিয়ে দিয়েছেন। যতদিন বাংলা সাহিত্য থাকবে, যতদিন পৃথিবী বেঁচে থাকবে, ততদিন রবীন্দ্রনাথ আমাদের মনে, হৃদয়ে, চেতনায়, চিন্তনে বেঁচে থাকবেন। এমনই তার মহত্ব। এখন আমরা সেই মানুষটিরই রচিত একটি গীতিনাট্য শুনে নেব। পরিবেশনায় থাকছে আমাদের প্রিয় দিদিমণি দীপান্বিতা ম্যাডাম, আর সাথে আমি। ছাত্রছাত্রীরা, তোমরা মন দিয়ে শুনলে আমাদের ভালো লাগবে। এটা আমাদের পাঠ করার সাথে সাথে দুটি মেয়ের নাচ করার কথা ছিল, কিন্তু তাদের শরীর খারাপের জন্য একজন করতে পারেনি, ভাগ্যশ্রী কাকলি এসেছে। যাই হোক, আমরা বাকি অংশটুকুই শুধু পরিবেশনা করছি। কথা বলতে পারি না, হলে আমি পারি না। তোমরা জানতে কি মহাভারতে কি শুনেছো? তোমরা রামায়ণ মহাভারত যদি একটুখানি জেনে থাকো, তাহলে কুন্তির 5 সন্তান, তাই তো? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। কিন্তু তার আগে তার এক সন্তান ছিল কর্ণ। সেই কর্ণকে তিনি ফেলে চলে এসেছিলেন জন্মানোর সঙ্গে সঙ্গে। সেই কর্ণের সঙ্গেই দেখা হয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে। কর্ণ তখন এই পঞ্চপাণ্ডবের উল্টো দিকে, অর্থাৎ কৌরবদের সঙ্গে। এবার মা কি করবেন, পঞ্চপাণ্ডবদের সাথে না কর্ণকে? কর্ণকে চাইছেন যে যেন সে তার যে আর 5টা ভাই, তাদের সাথে একসাথে চলে আসুন। এই যে কথোপকথনটা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে হয়েছিল, সেই কথোপকথনটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি। শুরু করছি। পুণ্য জাহ্নবীর তীরে সন্ধ্যা সবিতার বন্দনায় আচিরত, কর্ণ নাম যার, অধিরথ সুতপুত্র, রাধা গর্ভজাত। সেই আমি, কহ মোরে তুমি কে গো মাতো? বৎস, তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করায়েছি তোরে বিশ্ব সাথে। সেই আমি আসিয়াছি ছাড়ি সর্বলাজ, তোরে দিতে আপনার পরিচয়ে আজ। দেবী, তব নত নেত্র কিরণ সম্পাতে চিত্ত বিগলিত মোর, সূর্য করঘাতে শৈল তুষারের মতো। তব কণ্ঠস্বর যেন পূর্ব জন্ম হতে বশীকর্ণপর, জাগাইছে অপূর্ব বেদনা। কহ মোরে জন্ম মোর বাঁধা আছে কি রহস্য ডোরে?
তোমার সাথে হে অপরিচিতা। ধৈর্য ধর ওরে বৎস, ক্ষণকাল দেব দিবাকর আগে যা কস্তা চলে, সন্ধ্যার তিমির আসুক নিবিড় হয়ে, কহি তোরে বীর কুন্তি আমি। তুমি কুন্তি, অর্জুন জননী? অর্জুন জননী বটে, তাই মনে গণি দেশ করিও না বৎস। আজও মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন হস্তিনা নগরে, তুমি ফিরে প্রবেশিলে তরুণ কুমার রঙ্গস্থলে, নক্ষত্র খচিত পূর্বাশার প্রান্ত দেশে নবদিত অরুণের মতো, যবনিকা অন্তরালে নারী ছিল যত, তার মধ্যে বাক্যহীনা কে সে অভাগিনী। অতৃপ্ত স্নেহফুলার সহস্র নাগিনী, জাগায় জর্জর বক্ষে তাহার নয়ন, তোমার সর্বাঙ্গে দিল আশিস চুম্বন। অর্জুন জননী সেজে যবে কৃপ আসি, তোমারে পিতার নাম শুধালেন হাসি, কহিলেন রাজকুলে জন্ম নহে যার, অর্জুনের সাথে যুদ্ধে নাহি অধিকার। আরক্ত আনত মুখে না রহিল বাণী, দাঁড়ায় রহিলে সেই লজ্জা আভাখানি, দহিল যাহার বক্ষ অগ্নি সমতেজে, কে সে অভাগিনী? অর্জুন জননী সেজে। পুত্র দুর্যোধন ধন্য, তখনই তোমারে অঙ্গরাজ্যে কইল অভিষেক, ধন্য তারি। মোর দুই নেত্র হতে অশ্রু বাড়ি রাশি, উদ্দেশ্যে তোমারই শিরে উচ্ছ্বসিল আসি, অভিষেক সাথে। হেন কালে করিপথ রঙ্গ মাঝে বসিলেন সুত অধিরথ আনন্দ বিহ্বল, তখনই সে রাজ সাজে চারিদিকে কুতূহলী জনতার মাঝে, অভিষেক সিক্ত শিরে লোটায় চরণে, সুত বৃদ্ধে প্রণমিলে পিতৃ সম্ভাষণে। ক্রূর হাস্যে পাণ্ডবের বন্ধুগণ সবে ধিক্কারিল, সেই ক্ষণে পরম গর্বে বীর বলি তোমারে ওগো বীরমণি, যে আসিছিল আমি সেই অর্জুন জননী। প্রণমী তোমারে আর যে রাজমাতা তুমি, কেন হেথা একাকিনী? এ যে রণভূমি, আমি কুরু সেনাপতি। পুত্র ভিক্ষা আছে, বিফল না ফিরি যেন। ভিক্ষা মোর কাছে? আপন পৌরুষ ছাড়া, ধর্ম ছাড়া, আর যাহা আজ্ঞা করো দিব চরণে তোমার। এসেছি তোমারে নিতে। কোথা লবে মোরে? কৃষিত বক্ষের মাঝে লব মাতৃক্রোড়ে। পঞ্চপুত্রে ধন্য তুমি, তুমি ভাগ্যবতী। আমি কুল শীলহীন ক্ষুদ্র নরপতি, মোরে কোথা দিবে স্থান? সর্ব উচ্চ ভাগে তোমারে বসাবো মোর সর্বপুত্র আগে, জ্যেষ্ঠ পুত্র তুমি। কোন অধিকার মদে প্রবেশ করিব সেথা? সাম্রাজ্য সম্পদে বঞ্চিত হয়েছে যারা, মাতৃস্নেহ ধনে তাহাদের পূর্ণ অংশ খণ্ডিব কননে, কহ মোরে। দূতপনে না হয় বিক্রয়, বাহুবলে নাহি হারে মাতার হৃদয়, সে যে বিধাতার দান। পুত্র মোর ওরে বিধাতার অধিকার লয়ে এই ক্রোড়ে এসেছিলি একদিন, সেই অধিকারে আয় ফিরে সগৌরবে, আয় নির্বিচারে। সকল ভ্রাতার মাঝে মাতৃ অঙ্কে মম, লহ আপনার স্থান। শুনি স্বপ্ন সম হে দেবী তোমার বাণী, হেরো অন্ধকার ব্যাপিয়াছে দিক বিদিক, লুপ্ত চারিধার শব্দহীনা ভাগীরথী। গেছো মোরে লয়ে কোন মায়াচ্ছন্ন লোকে, বিস্মৃত আলোয়ে চেতনা প্রত্যুষে। পুরাতন সত্য সম তপবাণী স্পর্শিতেছে মুগ্ধ চিত্তে মম, অস্ফুট শৈশবকাল যেন রে আমার, যেন মোর জননীর গর্ভের আঁধার আমারে ঘেরিছে আজি। রাজমাত ওই সত্য হোক স্বপ্ন হোক, এসো স্নেহময়ী, তোমার দক্ষিণ হস্ত ললাটে চিবুকে রাখো ক্ষণকাল। শুনিয়াছি লোকমুখে জননীর পরিত্যক্ত আমি,
কতবার হেরেছি নিশিত স্বপ্নে, জননী আমার এসেছেন ধীরে ধীরে দেখিতে আমায়। কাঁদিয়া কহেছি তারে কাতর ব্যথায়, জননী গুণ্ঠন খোলো দেখি তব মুখ। অমনি মিলাই মূর্তি তিসার্থ উৎসুক, স্বপ্নের ছিন্ন করি। সেই স্বপ্ন আজি এসেছে কি, পাণ্ডব জননী রূপে সাজি সন্ধ্যাকালে রণক্ষেত্রে ভাগীরথী তীরে। হেরো দেবী পরপারে পাণ্ডব শিবিরে জ্বলিয়াছে দীপালোক, এপারে অদূরে কৌরবের মন্দুরায় লক্ষ অশ্ব খুরে খর শব্দ উঠিছে বাজিয়া। কালী প্রাতে আরম্ভ হইবে মহারণ, আজ রাতে অর্জুন জননী কণ্ঠে কেন শুনিলাম আমার মাতার স্নেহস্বর। মোর নাম তার মুখে কেন হেন মধুর সঙ্গীতে উঠিল বাজিয়া। চিত্ত মোর আচম্বিতে পাণ্ডবের পানে ভাই বলে ভাই। তবে চলে আয় বৎস, তবে চলে আয়। যাব মাতো, চলে যাব, কিছু শুধাব না, না করি সংশয়, কিছু না করি ভাবনা। দেবী তুমি মোর মাতা, তোমারে আহ্বানে অন্তরাত্মা জাগিয়াছে। নাহি বাজে কানে যুদ্ধ বেরি, জয় শঙ্খ মিথ্যা মনে হয় রণহিংসা। বীর খ্যাতি জয় পরাজয়, কোথা যাব লয়ে চলো। ওই পরপারে যেথা জ্বলিতেছে দ্বীপ, স্তব্ধ স্কন্ধাবারে পাণ্ডুর বালুকা তটে। হোথা মাতৃহারা মা পাইবে চিরদিন, হোথা ধ্রুবতারা চিররাত্রি রবে জাগি। সুন্দর উদার তোমার নয়নে, দেবী কহ আরবার আমি পুত্র তব। পুত্র মোর কেন তবে আমারে ফেলিয়া দিলে দূরে অগৌরবে। কুলশীল মানহীন মাতৃনেত্রহীন অন্ধ এ অজ্ঞাত বিশ্বে। কেন চিরদিন ভাসাইয়া দিলে মোরে অবজ্ঞার স্রোতে। কেন দিলে নির্বাসন ভাতৃকুল হতে। রাখিলে বিচ্ছিন্ন করি অর্জুনে আমারে। তাই শিশুকাল হতে টালিছে দোহারে, নিগুড় অদৃশ্য পাশ হিংসার আকারে দুর্নিবার আকর্ষণে। মাতো নিরুত্তর লজ্জা তব ভেদ করি অন্ধকার স্তর। পরশ করিছে মোরে সর্বাঙ্গে নীরবে মুদিয়া দিতেছে চক্ষু। থাক থাক তবে কহিও না কেন তুমি ত্যাজিলে আমারে। বিধির প্রথম দান এ বিশ্ব সংসারে মাতৃস্নেহ, কেন সেই দেবতার ধন আপন সন্তান হতে করিলে হরণ। সে কথার দিও না উত্তর, কহ পরে আজি কেন ফিরাইতে আসিয়াছ ক্রোড়ে। হে বৎস, ভৎসনা তোর শত বজ্র সম, বিদীর্ণ করিয়া দিক এ হৃদয় মম শতখণ্ড করি। ত্যাগ করেছিল তোরি সেই অভিশাপে পঞ্চপুত্র বক্ষে করে, তবু মোর চিত্ত পুত্রহীন। তবু হাই তোরি মাঝে বিশ্ব মাঝে বাহু মোর ধাই। খুঁজিয়া বেড়াই তোরে বঞ্চিত যে ছেলে, তারি তরে চিত্ত মোর দীপ্ত দীপ জেলে। আপনারে দগ্ধ করি করিছে আরতি বিশ্ব দেবতার। আমি আজি ভাগ্যবতী পেয়েছি তোমার দেখা। যবে মুখে তোর একটি ফুটেনি বাণী, তখন কঠোর অপরাধ করিয়াছি বৎস। সেই মুখে ক্ষমা কর কুমাতায়, সেই ক্ষমা বুকে ভৎসনার চেয়ে তেজে জালুক অনল। পাপ দগ্ধ করে মরে করুক নির্মল। মাতো দেহ পদধূলি, দেহ পদধূলি লহ অশ্রু মোর। তোরে লব বক্ষে তুলি সে সুখ আশায় পুত্র আসি নাই দ্বারে। ফিরাতে এসেছি তোরে নিজ অধিকারে। সুতপুত্র নহ তুমি রাজার সন্তান, দূর করি দিয়া বৎস সর্ব অপমান। এসো চলি যেথা আছে তব পঞ্চভ্রাতা। মাতা সুতপুত্র আমি, রাধা মোর মাতা। তার চেয়ে নাহি মোর অধিক গৌরব। পাণ্ডব পাণ্ডব থাক, কৌরব কৌরব।
ঈর্ষা নাহি করি কারে। রাজ্য আপনার বাহুবলে করিলহ হে বৎস উদ্ধার। দুলাবেন ধবল ব্যজন যুধিষ্ঠির, ভীম ধরিবেন ছত্র, ধনঞ্জয় বীর সারথি হবেন রথে, ধৌম পুরোহিত গাহিবেন বেদ মন্ত্র। তুমি শত্রুজিৎ অখণ্ড প্রতাপে, রবে বান্ধবের সনে, নিঃস্বপত্ন রাজ্য মাঝে রত্ন সিংহাসনে। সিংহাসন যে ফিরালো মাতৃ স্নেহপাস, তাহারে দিতেছ মত রাজ্যের আশ্বাস। একদিন যে সম্পদে করেছ বঞ্চিত, সে আর ফিরাইয়ে দেওয়া তব সাধ্যাতীত। মাতা মোর ভ্রাতা মোর, মোর রাজকুল এক মুহূর্তেই মাত করেছ নির্মূল মোর জন্মক্ষণে। সুত জননীরে ছলি, আজ যদি রাজ জননীরে মাতা বলি, কুরুপতি কাছে বদ্ধ আছি যে বন্ধনে, ছিন্ন করে ধাই যদি সিংহাসনে, তবে ঠিক মোরে। বীর তুমি পুত্র মোর, ধন্য তুমি, হাই ধর্ম একটি সুকঠোর দণ্ড তব। সেই দিন কে জানিত হায়, ত্যাজিলাম যে শিশুরে ক্ষুদ্র অসহায়। সে কখন বলবীর্য লোভী কোথা হতে, ফিরে আসে একদিন অন্ধকার পথে। আপনার জননীর কোলের সন্তানে, আপন নির্মম হস্তে অস্ত্র আসি হানে, এ কি অভিশাপ। মাতো করিও না ভয়, কহিলাম পাণ্ডবের হইবে বিজয়। আজি এই রজনীর তিমির ফলকে প্রত্যক্ষ করিনু, পাঠ নক্ষত্র আলোকে ঘোর যুদ্ধ ফল। এই শান্ত স্তব্ধ ক্ষণে অনন্ত আকাশ হতে পচিতেছে মনে, চরম বিশ্বাস ক্ষীণ ব্যর্থতায় লীন, জয়হীন চেষ্টার সঙ্গীত। আশাহীন কর্মের উদ্যম হেরিতেছি শান্তিময় শূন্য পরিণাম। যে পক্ষের পরাজয় সে পক্ষ ত্যাজিতে মোরে করোনা আহ্বান। জয়ী হোক রাজা হোক পাণ্ডব সন্তান, আমি রব নিষ্ফলের হতাশের দলে। জন্মরাত্রে ফেলে গেছো মোরে ধরাতলে, নামহীন গৃহহীন। আজিও তেমনি আমারে নির্মম চিত্তে ত্যাগ জননী। দীপ্তিহীন কীর্তিহীন পরাভব পরে, শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মোরে। জয় লোভে যশ লোভে রাজ্য লোভে, ওই বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাহি হই। নমস্কার। নিজেই বলিনি, খুব সুন্দর হয়েছে। এসো হে বৈশাখ। এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। তাপসী শাসবাই, মুগুর সুরে দৌড়াই। তাপসী শাসবাই, মুগুর সুরে দৌড়াই। বৎসরেরা বর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। তাপসী শাসবাই, মুগুর সুরে দৌড়াই। তাপসী শাসবাই, মুগুর সুরে দৌড়াই। বৎসরেরা বর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি। অশ্রু বাষ্প সুদূরে মিলাপ যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো,
এসো হে বৈশাখ এসো এসো মুছে যাক গ্লানি মুছে যাক জরা অগ্নি স্নানে সূচি হোক ধরা মুছে যাক গ্লানি মুছে যাক জরা অগ্নি স্নানে সূচি হোক ধরা রসের আবেশ রাশি সুস্থ করি দাও আসি আনো 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 তব প্রলয়ের সাথ আনো 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 তব প্রলয়ের সাথ মায়ার কুচ্ছটি জল যাক দূরে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো